নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের বুধের ট্রানজিট, তাদের সমসপ্তমে মার্কারির অবস্থান, প্রায় 70 দিনের একটি অবস্থান কেমন ধরনের প্রভাব বিস্তার করতে পারে, কেমন ধরনের প্রভাব আনতে পারে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু চর্চা করব, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করব। তো দেখুন, শুরুতেই আমি আপনাদের একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলতে চাই। বর্তমানে যে পরিস্থিতি চলছে, বর্তমানে যে সিচুয়েশনের মধ্যে আপনারা আছেন, বিভিন্ন রকমের চাপ বা প্রেশার কনস্ট্যান্টলি আপনাদেরকে কিন্তু ভোগাচ্ছে। মকর রাশির 7.5 মুক্তি হয়েছে। হ্যাঁ, এটা ঠিক আগের থেকে অনেকটা ভালো আছেন, আগের থেকে ভালো থাকার সম্ভাবনাটাও কিন্তু বেড়েছে, কিন্তু তারপরেও কিছু কিছু স্পেসিফিক বিষয়ে মকরের এখনো যন্ত্রণা আছে, এখনো অশান্তির কন্টিনিউশন কিন্তু চলছে। প্রথমত আমি বলে রাখি, দেখুন, মকরের উপচয় ভাবের অধিপতি হচ্ছেন বুধ। মকরের ভাগ্যপতি স্বয়ং বুধ, তিনি অবস্থান করবেন সপ্তমে। তাহলে এখানে কিন্তু একটি রাজযোগ তৈরি হয়ে গেল। কিভাবে? কোণের অধিপতি কেন্দ্রে গিয়ে অবস্থান করছেন। দ্যাটস আ ভেরি গ্রেট কম্বিনেশন। আমি মনে করি বুধের এই ট্রানজিট মকরের জন্য সত্যিই ভালো। প্রথমত কিছু চেঞ্জের জন্য মকরের বহু জাতক জাতিকারা আছেন, তারা কর্ম পরিবর্তন করার চেষ্টা করছেন। বিভিন্ন রকম ভাবে আপনি প্রফেশন চেঞ্জ করার একটা মেন্টালিটি রাখছেন, কিন্তু কোনো না কোনোভাবে আপনার প্রফেশন চেঞ্জ হচ্ছে না। বিভিন্ন রকমভাবে আপনি ট্রাই করছেন যাতে আপনার প্রফেশনাল লাইফটাকে চেঞ্জ করা যায়, প্রফেশনাল লাইফটাকে পরিবর্তন করে যাতে একটা বেটার নতুনত্বের কোনো একটা ছোঁয়া পাওয়া যায়, সেই চেষ্টাটা আপনি করছেন। কিন্তু কোনো একটা ভাবে, কোনো একটা জায়গায় গিয়ে সেই চেষ্টাটা চরিতার্থ হচ্ছে না। দেখুন, আমি খুব স্পেসিফিকভাবে বলতে চাই, যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা চেঞ্জ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছেন, চেঞ্জ করে ফেলেছেন কিন্তু তারপরে গিয়ে দেখছেন না হচ্ছে না, ফাইনালি গিয়ে যাদের আটকে যাচ্ছে, চাকরি চেঞ্জ করবেন আটকে যাচ্ছে, গৃহ চেঞ্জ করবেন আটকে যাচ্ছে, লোকেশন চেঞ্জ করবেন আটকে যাচ্ছে, মানে কোনো একটা জায়গায় গিয়ে আপনি যখনই পরিবর্তন করতে চাইছেন তখনই একটা বড়সড় বাধা তৈরি হচ্ছে। যাদের এরকম একটা বাধা তৈরি হচ্ছে, যাদের এরকম একটা অশান্তির জায়গা বারংবার চলে আসছে, আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের পরিবর্তন হবে। তাদের ক্ষেত্রে বুধের ট্রানজিট পরিবর্তন করাবে এবং ভালোভাবে পরিবর্তন করাবে। অনেকেই প্রশ্ন করেন যে দাদা, পরিবর্তন যে হবে বলছেন, সেই পরিবর্তনটা ভালো না খারাপ? আমি আপনাকে বলছি পরিবর্তন হবে, এবং ভালো পরিবর্তন হওয়ার সম্ভাবনাটাই অনেকটা বেশি। বহু মকর রাশি জাতক জাতিকাদের পরিবর্তনের ক্ষেত্রে বাধা, অশান্তি, বিভিন্ন রকম নেগেটিভ ভাইবসের মধ্যে দিয়ে আপনাকে কনস্ট্যান্টলি ভুগতে হচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি ভালো পরিবর্তনের সংযোগ বাড়ছে, বেটার পরিবর্তনের সংযোগ বাড়ছে, শুভ পরিবর্তনের সংযোগ বাড়ছে। মকর রাশি জাতক জাতিকাদের ভালো পরিবর্তন, বেটার পরিবর্তন, শুভ পরিবর্তনের সম্ভাবনাটা অনেকটা স্ট্রংলি লক্ষ্য করতে পারছি। মকর রাশির যাদের ফাইন্যান্স রিলেটেড প্রবলেম, ফাইন্যান্সিয়াল প্রবলেমটা এতটাই হিউজ, আপনি ফাইন্যান্সকে কন্ট্রোল করতে পারছেন না, মকরের ফাইন্যান্সিয়াল প্রবলেমেও কিন্তু সমাধান আসবে। এর অনেকগুলো রিজন আছে। প্রথমত আমি বলি, যাদের আটকে রয়েছে টাকা, না, যে আপনি কোনো একটা টাকা পান, কোনো একটা অর্থ আপনার আটকে আছে, কোনো একজনের কাছে আটকে আছে যে আপনার বয়সের থেকে অনুজের কাছে যদি এই টাকা আটকে থাকে, আপনার বয়সের থেকে ছোট কোনো ব্যক্তিবর্গের কাছে যদি আপনার টাকা পয়সা আটকে থাকে, সেই টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা বাড়ছে। সেই জায়গা থেকে, সেই টাকা পয়সা থেকে একটা পজিটিভ ভাইবস কিন্তু আপনারা পাবেন। অনেক বেশি সম্ভাবনা, অনেক বেশি সিওরিটি আমি প্রোভাইড করছি। মকর রাশি যদি কোনো রকমভাবে টাকা পয়সা আটকে থাকে, আটকে থাকা টাকা পয়সার যন্ত্রণা থেকে থাকে, কোনো একটা লেনদেন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যদি একটা টাকা পয়সার প্রকৃত ঝামেলা থেকে থাকে, সিওরিটি দিচ্ছি টাকা পয়সার ঝামেলা মিটে যাবে, অ্যাসিওরিটি দিচ্ছি প্রবলেমটা মিটে যাবে। তবে মকরকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। দেখুন, এই ট্রানজিট তো মার্কারি ইন্টেলেকচুয়ালিকে রিপ্রেজেন্ট করে। আজকে মার্কারি হচ্ছে ইন্টেলেকচুয়াল, লজিক, যদিও কপি করার ক্ষেত্রে মার্কারি ওস্তাদ, বলে না আমি তোমার পোষা পাখি, যেমন শেখাও এক্স্যাক্টলি তেমন শিখি। মার্কারি হচ্ছে অনেকটাই তাই। মার্কারি হচ্ছে বালক গ্রহ।
বোধ শক্তি, লেখনী শক্তি, বিভিন্ন রকম বিষয়ে মার্কারির ভূমিকা অপরিসীম। একজন জাতক যিনি 5 বছর আগের কথা হুবহু বলে দিতে পারে, তার মার্কারি অনেক বেশি স্ট্রং। তাই মার্কারি যে সমস্ত জাতক জাতিকাদের ভালো হয়, পড়াশোনার ক্ষেত্রে অভাবনীয় সফলতা তাদের জীবন চক্রে আসে, অভাবনীয় সাকসেস তারা লাভ করতে পারে। আর আমি সিওরিটি দিচ্ছি, যে সমস্ত জাতক জাতিকাদের মার্কারি ভালো এই সংযোগে, তাদের কিন্তু প্রচুর ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসবে। তবে ম্যারেজের যোগাযোগ বাড়বে। যারা অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাইছেন মকরে, অ্যারেঞ্জ ম্যারেজে আগ্রহী এবং যোগাযোগ করছেন, ঘটকের মাধ্যমে হোক, যারা বিবাহের ক্ষেত্রে সহযোগিতা করেন তাদের মধ্যস্থতাই হোক না কেন, যারা বিবাহের একটা পরিকল্পনা করছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, বৈবাহিক জীবন রিলেটেড বিষয় অগ্রগতি বাড়বে, ম্যারেজের প্রবাবিলিটি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যাবে। যারা বিবাহের ক্ষেত্রে জটিলতায় আছেন, বিবাহের ক্ষেত্রে অশান্তিতে আছেন, বিবাহের ক্ষেত্রে ঝামেলায় আছেন, বিবাহ নিয়ে কোনো রকম ভোগান্তিমূলক পরিস্থিতি যাদের আছে, এর আগে বিয়ে ঠিক হয়ে যাদের বিয়ে ভেঙে গেছে, বিয়ে হতে চাইছে না, ভালো পাত্র বা ভালো পাত্রী পাচ্ছেন না, যোগাযোগ হয়েও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, কোনো একটা জায়গায় গিয়ে আটকা পড়ে যাচ্ছেন, ম্যারেজ প্রমিসড হচ্ছে না, ম্যারেজ ফাইনালাইজড হচ্ছে না, যাদের এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে, ম্যারেজের ক্ষেত্রে দক্ষতা বাড়বে। এবং মকর রাশির শুধু ম্যারেজের ক্ষেত্রে নয়, মকর রাশির পজিটিভিটি বাড়বে যাদের বৈবাহিক জীবনে সমস্যা আছে, মানে ম্যারেজ হওয়ার ক্ষেত্রে শুধু নয়, বিয়ে হয়ে গিয়েছে তারপরে প্রবলেম পাচ্ছেন, বিয়ে হয়ে গিয়েছে তারপরে অশান্তি আসছে, তো যাদের ম্যারেজ হওয়ার পর অশান্তি, আফটার ম্যারিটাল লাইফে ডিস্টারবেন্স আছে, তাদের ক্ষেত্রেও আমি দায়িত্ব নিয়ে বলছি, পজিটিভিটির মাত্রা বাড়বে। ম্যারেজ নিয়ে নো টেনশন, ডু ফুর্তি। বিবাহিত জীবনের ঝামেলা থেকে বেরোতে পারবেন, তবে হেলথে খেয়াল রাখতে হবে আপনার পার্টনারের গ্যাস্ট্রো বা ডাইজেস্টিভ অর্গান রিলেটেড ইস্যুস, চেস্ট পেন রিলেটেড ইস্যুস, ব্রিদিং ইস্যুস, এগুলো বাড়তে পারে। খাওয়া দাওয়ার প্রতি বিশেষ নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে। মার্কারি ট্রানজিটে মকর ব্যবসায়িক ক্ষেত্রে লাভবান হবেন, বিশেষ করে যাদের পার্টনারশিপ ধোঁকা অলরেডি হয়ে গিয়েছে, পার্টনারশিপের জায়গাটা বর্তমানে আর ভালো নেই, বিভিন্ন রকমভাবে পার্টনারশিপ রিলেটেড ক্রন্দল, অশান্তি, ঝামেলা কনস্ট্যান্টলি যাদের চলছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, পার্টনারশিপ প্রবলেম থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন, অনেকটা ডেভেলপমেন্ট আপনার ম্যারেজ লাইফে দেখতে পাচ্ছি। বিবাহিত জীবন সংক্রান্ত বিষয়ে অনেকটাই আশা ভরসার জায়গা মকরের দেখা যায়। আমি এক্সপেক্ট করি মকরের যে সমস্ত জাতক জাতিকাদের হ্যাবক ম্যারিটাল ডিস্টারবেন্স, ম্যারেজের ক্ষেত্রে এত শত প্রবলেম, আপনি প্রবলেমগুলোকে মিনিমাইজ করতে পারছেন না, নানা রকমভাবে নিয়ন্ত্রণ করেও সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারছেন না, আমি দায়িত্ব নিয়ে বলছি, বৈবাহিক জীবনের অশান্তি থেকে বেরোতে পারবেন। সো চিন্তা কম করে আস্তে আস্তে এগোন। আজকে প্রবলেম আছে, কালকে থাকবে না। আজকে সমস্যায় পড়ছেন, কালকে সমস্যা থেকে বেরোতে পারবেন। শুধুমাত্র একটু ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। নতুন বিজনেস শুরু করার ক্ষেত্রে মকরকে 3টে টিপস দেব। হঠাৎ করে জলের কোনো ব্যবসা শুরু করবেন না, জল জাতীয় লিকুইড কোনো ব্যবসা শুরু করা উচিত হবে না। দ্বিতীয়ত, কোনো রকমের অস্ত্র, কোনো রকমের হয় না যে অস্ত্র, ফায়ার, আগুন, লোহা, এই ধরনের ব্যবসা হট করে শুরু করাটা ঠিক হবে না। অ্যান্ড থার্ড মোস্ট ইম্পর্টেন্ট, সেলুনের ব্যবসা এই মুহূর্তে শুরু করবেন না, তাতে কিন্তু প্রবলেম হতে পারে, সফলতা পেতে দেরি হবে। মকর রাশির এই ট্রানজিট অনেক যোগাযোগ বৃদ্ধি করবে, কিছু কিছু ক্ষেত্রে কনফ্লিক্ট হতে পারে, কিছু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিছু আবেগ আসবে, আবার কিছু লজিক আসবে। আবেগ এবং লজিকের মধ্যে একটা কন্ট্রাডিকশন হতে পারে, যে এগোবো কি এগোবো না, এগোলে ভালো হবে না এগোবো না, এরকম একটা কন্ট্রাডিকশন, এরকম একটা কনফ্লিক্ট আসার সম্ভাবনাটা প্রভূত পরিমাণে লক্ষ্য করতে পারছি। তো এই জায়গাটাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। আমি জানি যে আপনারা এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করে অনেকটা এগিয়ে যেতে পারবেন, তার সম্ভাবনাটা কিন্তু হিউজ পরিমাণে আছে। অনেক ভালো থাকুন আপনারা, প্রত্যেকেই সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, ধীরে ধীরে দিনোত্তর দিন আপনার শ্রীবৃদ্ধি ঘটুক, সেই কামনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।